দিন দিন যা যাচ্ছে মোটরওয়ালা বলতে গেলে মার্কেট কাঁপাচ্ছে, কারণ এর আগে ট্রেন্ডিং ছিল H50 ফিউশন, বাট বর্তমান মোটরওয়ালা H60 ফিউশন নিয়ে চলে এসছে, যেটা আমার হাতে আছে। এই ফোনের লুকস, ফিচার্স, প্রাইস পার্ট টু পার্ট এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। এই হচ্ছে ফোনের বাক্স, দেখতে পাচ্ছি H60 ফিউশন। তার সাথে কোম্পানির কিছু ব্যাক সাইডে লেবেল দেওয়া রয়েছে, মানে কোম্পানির সিল রয়েছে। সেটাকে রিমুভ করবো, তারপর ফোন বের করবো, ডিসপ্লে চেক করবো, সাউন্ড চেক করবো, কত কিনা বলবো তার সম্বন্ধে। তো চলুন, অলরেডি সিল খোলা হয়ে গেছে। এবার বাক্সটা খুলে দেখি তার মধ্যে ফোনের লুকস, কালার কী আছে। তো সিল খোলা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি বাক্সর মধ্যে ছোট্ট আবার একটা বাক্স দিয়েছে কোম্পানি। গিফট আছে নাকি? না, গিফট নেই। কোম্পানির কিছু কুইক গাইডলাইন্স রয়েছে, তার সাথে স্টিকার দিয়েছে, এবং তার মধ্যে আর একটা কী দিয়েছে, সিম ইজেক্টর টুলস। তো এগুলো সব সাইড করে দিয়ে ডাইরেক্ট চলে যাব ফোনের দিকে। ফোনের ওপরে বেশ কিছু কিন্তু লেখা আছে, এবং সাদা পেপার দিয়ে একটা মোড়ক দেওয়া রয়েছে, যেটা ইউভি গ্লাস সম্বন্ধে বেশ কিছু বিশ্লেষণ করা রয়েছে। আমরা মন দিয়ে পড়তে পারি, যেটা আমাদের কাজে লাগবে। ফোনের অসাধারণ একটা কালার রয়েছে, এটার সাথে আরও দুখানা কালার আমরা পেয়ে যাবো, যেটা অলরেডি কালার ডিসপ্লেতে শো করা আছে। তার সাথে 68 ওয়াটের টার্বো চার্জার আছে, যেটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট। ওয়াও! কারণ অনেক সময় বলতে গেলে অ্যাডাপ্টার ইউএসবি টাইপ হয়, বাট এটা হচ্ছে ইউএসবি টাইপ সি, নর্মাল ইউএসবি নয় কিন্তু, এটা হচ্ছে ইউএসবি সি কিন্তু অ্যাডাপ্টার। ওকে, তার সাথে এই ফোনের কিন্তু বক্সে পেয়ে যাচ্ছি টাইপ সি টু সি কেবল, মতলব সি টু সি চার্জিং কেবল এই ডিভাইসে দিয়েছে। কিন্তু অনেকটা আপডেট আরও কত কিনা আপডেট হবে। চলুন এটাকেও সাইড করে দেখি আর কি আছে বক্সে। কিন্তু আর কিছু নেই, ডাইরেক্ট চলে যাচ্ছে এবার ফোনের দিকে। ফোনের কালার কিন্তু অসাধারণ লেগেছে। তার সাথে বলে দিই, এই কালারের সাথে আরও দুখানা কালার পেয়ে যাবো, এবং পিছনে রয়েছে ভিগেল লেদার, তার সাথে ত্রিপিল ক্যামেরা, সেটা এলইডি ফ্ল্যাশ, মোটর ওয়াইডিং কিন্তু দারুণ লাগছে এটাতে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি ডাইরেক্ট বডি বিল্ডের দিকে। এই ফোনের বডি বিল্ড ব্যাক সাইড কী আছে, যেমন ডাইরেক্ট চলে যাচ্ছি সিম স্লট, ডুয়েল সিম অথবা সিঙ্গেল মেমোরি কার্ড ইউজ করতে পারবো, আপ টু 1 TB, এটা মাথায় রাখাটা জরুরি আছে। তার সাথে বলে দিই মাইক্রোফোন, টাইপ সি চার্জিং কিবোর্ড, স্পিকার গিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাওয়ার সুইচ, ভলিউম আপ অ্যান্ড ডাউন সুইচ রয়েছে, এবং ঠিক ওপরের দিকে আশা করি আয়ার ব্লুস্টার হবে। এবং এই ফোনে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড। ওয়াও, সাউন্ড কোয়ালিটি দারুণ হবে। ফোনের কালার নিয়েও কোনো কথা হবে না, কালার মস্ত আছে পুরো। ঠিক আছে, এবার ডাইরেক্ট অন করব, অন করে বাকি সেট আপ করবো, বাকি কথা বলবো। ঠিক আছে, ফোন অলরেডি অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছি হ্যালো মোটো, কারণ হাই মোটো হয় না, হ্যালো মোটো হয়, বাট কিন্তু আওয়াজটা খুব দারুণ লাগে শুনতে। তো সেট আপ করে নেবো। স্টার্টের পরে ঠিক নেক্সট পর্যায়ে স্কিপ আছে, স্কিপ করে নিচ্ছি। নেক্সট বলতে গেলে এখানে স্কিপ, কেউ যদি চাই ডাটা ট্রান্সফার করতে পারি এখান থেকে। ঠিক আছে, অফলাইন সেট আপ করে নিচ্ছি আমি, এবং নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, নেক্সট। তারপরে বলতে এখানেও স্কিপ করে নিচ্ছি আমি, কোনো পিন নম্বর দিচ্ছি না। ওকে, তারপরে এখানে মোর, অ্যাকসেপ্ট। তারপরে বলতে গেলে এইখানে অনেকে আটকে যায়, এইটা অপশানটা অফ করে দিতে হবে, তবে গিয়ে বলতে গেলে নেক্সটের অপশান আসবে, এবং নেক্সট করে মেন হোম পেজে আমরা কুইকলিভাবে বা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ঠিক আছে, এখানে স্মার্টলি আছে, বটন আছে, সেখান থেকে আমি বটনই নিয়েছি, নেক্সট করে নিচ্ছি। সেখান থেকে ডার্ক আছে, লাইট আছে, সেটাকে আমি ফিনিশ করে নিলাম। যেটা আমার পছন্দ সেইভাবে আমি সেট আপ করে নেবো। এটা হচ্ছে মোটো H60 ফিউশনের হোম পেজ। ডিসপ্লে 6.7 ইঞ্চি POLED কোয়াড কার্ভ ডিসপ্লে রয়েছে, 120 রিফ্রেশ রেটে ইউজ করতে পারবো, 4500 নিট পিক ব্রাইটনেস রয়েছে, তার সাথে গরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে। আর কি চাই, অসাধারণ লেভেলে। এবং সঙ্গে বলতে গেলে 1.5K ট্রু কালার আছে, যেটা দারুণ লাগছে। এবার চলে আসছি এই ফোনের হোম পেজে। দেখতে পাচ্ছি এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপস নেই, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলে বিভিন্ন অ্যাপস প্রমোশন করে থাকে, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার আছে। ডাইরেক্ট চলে আসছি সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি AI, মতলব মোটো AI ফিচার্স রয়েছে, কারণ এটা হচ্ছে মোটো 60 ফিউশন। যত দিন যাচ্ছে না সবাই আপডেট নিয়ে আসছে, তো এটা তো আপডেট আছে। তার সাথে বলে দিই 3 বছরের OS আপডেট আছে, 4 বছরের সিকিউরিটি আপডেট এই ফোনে পেয়ে যাবো। এবং এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 5G চিপসেট আছে, 8GB 256GB, 12GB 256GB বর্তমান অ্যাভেলেবেল আছে। আপকামিং দিনে হয়তো কোম্পানি চাইলে এক্সট্রা কোনো ভেরিয়েন্ট অ্যাডও করতে পারে। এবং এই ফোনটা বলতে গেলে 68 টার্বো চার্জার সাপোর্টেড ডিভাইস, এবং এই ফোনে 5500 mAh ব্যাটারি পেয়ে যাবো। এটা দারুণ আছে, ব্যাপার রয়েছে। ব্যাটারি যদি আরও হয়তো আপ করতো ভালো হতো বা দারুণ হতো ব্যাপারটা। দেখি আপকামিং দিনে মোটোওয়ালা আরও কী করে। এবার দেখবো সাউন্ড চেক, ডুয়েল স্পিকার রয়েছে, ডলবি রয়েছে, সাউন্ড চেকও হয়ে গেল। এবার বাকি থাকলো ক্যামেরা ফিচার্স। এই ফোনে বলতে গেলে সোনি লাইটিয়া 700C ম্যান ক্যামেরা পেয়ে যাবো, তার সাথে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে, এবং এই ফোনে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল রয়েছে, যেটা
4K-তে আরামসে ভিডিও শ্যুট করতে পারবো। এবং এই ফোনে তো বিভিন্ন সেটিং দেখেছি, কিন্তু একটা জিনিস কমজোর আছে, যেটা বলতে গেলে আন্ডার ওয়াটার ফিচার্স নেই। কিন্তু এই ফোনটা হচ্ছে IP68 IP69 দুটো কিন্তু সাপোর্ট করে, মতলব আন্ডার ওয়াটার ফিচার্সটা যদি দিত খুব দারুণ হতো। এই ফোনের স্টার্টিং ভেরিয়েন্টের দাম হচ্ছে 23,000 টাকা, বাট এটা আমরা অফার প্রাইসে অনেক সময় 21,000 টাকাও পেয়ে যেতে পারি, অথবা 20,000 টাকাও কোনো সময় হয়তো বিগ ডিসকাউন্ট যদি দেয় তাও পেয়ে যাবো। 8GB 256GB, 12GB 256GB। তো বন্ধুরা, এই ছিল মোটোরোলা H60 ফিউশন। এই ফোনের প্রাইস, লুকস, ফিচার্স থেকে শুরু করে সব কিছু। তো ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিই। নেক্সট কোনো ধামাকা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। আর হচ্ছে অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।